যাই রে ও কি আমরে আরে ও মরি যাই ভাবে ও যাই যাই ভাবে বালা যা আই রে ও কি আহা মরি আরে ও মরি 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 আহারে কে ও গোরা যাই যাই ভাবে ও যাই যাই ভাবের আই রে ও কি আহা মরি আরে ও মরি মরি রে যাই যাই ভাবে ও যাই যাই ভাবের বালা যাই রে ও কি আহা মোরে আরে ও মরি 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 মরিয়া আহারে ও গোরা যাই যাই ভাবে ও যাই যাই ভাবের বালায় যা আই রে ও কি আহা মোরে আরে ও মরি যাই যাই ভাবের বালাই যাই রে ও কি আহা মোরে ও মরি আমার বৃন্দাবন লীলা ও মরিয়া
বৃন্দাবন লীলা মরিয়া বৃন্দাবন লীলা মরিয়া বৃন্দাবন লীলা মরিয়া বৃন্দাবন লীলা ওকে যমুনার রে কি বা যমুনার আরে কি বা যমুনার আরে কি বা যমুনার আরে কি বা যমুনার আরে কি বা ওই যমুনার আরে কি বা যমুনার আরে কি বা ওই যমুনার আরে কি বা 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 যমুনার জয়নিতাই জয় শ্রী রাধে। সমবেত আজকের এই পবিত্র হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্ত মণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতী মা এবং বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যে সকল কৃষ্ণ ভক্ত এই বাবা বিহারীনাথের পুণ্য ধামে এসে নামরূপী বৃন্দাবনে উপনীত হয়েছেন, জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের শ্রীচরণে রইল এই অল্পগানী কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জির অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, ফুলের শোভা
সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, অলি মানে ভ্রমর, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আপনাদের মতন উপস্থিত সকল ভক্ত মণ্ডলী। সেই ভক্তমণ্ডলীর চরণধুলি শিরোধার্য করে বাবা বিহারীনাথের আশীর্বাদ মাথায় লয়ে আজ আমরা যে লীলাটি গাইব সেটি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম হলো রাসলীলা। প্রথমে তিনটি কথা শুনবো, তারপরে লীলা শুরু করব। প্রথম কথা, মায়েরা মন দিয়ে জেনে নাও, ভগবান কৃষ্ণ যেদিন রাসলীলা করেন, কৃষ্ণের বয়স কত ছিল এটা আমাদের সর্বাগ্যে জানা দরকার, তাহলে লীলাটা শুনতে আমাদের সুবিধে হবে। কৃষ্ণ যেদিন রাসলীলা করেন, কৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর। এটা মনে রাখবেন মা। কৃষ্ণ যেদিন কালীয় দমন করেন, বয়স ছিল 6 বছর। কৃষ্ণ যেদিন বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন পর্বতটাকে তুলে দেন, বয়স ছিলেন 7 বছর। আর কৃষ্ণ যেদিন বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা করলেন, তখন কৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর। তাহলে আমরা রাসলীলাকে অনেক রকম ভাবতে পারি। রাসলীলা মানে আমাদের মনে একটা নন ভেজ চিন্তা আসে, কিন্তু রাসলীলা কোনো রঙিন লীলা নয় মা। এটা হচ্ছে মহাপ্রেমের লীলা, নিষ্কাম প্রেমের লীলা। এটা কামনা বাসনার লীলা নয়। আরেকটা কথা, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করেছিলেন 100 কোটি গোপী নিয়ে। এখন প্রশ্ন, কৃষ্ণ যদি রাসলীলা করেন, যেটাকে বলে দাপর যুগ, যারা ইতিহাস পড়েন যেটাকে আমরা দাপর যুগ বলি, তার নাম হচ্ছে মধ্যযুগ। যেটা আমরা কলিযুগ, তার নাম আধুনিক যুগ। যেভাবে বিশ্লেষণ করবেন, তাহলে দাপর যুগ মানে মধ্যযুগ। মধ্যযুগে ভারতবর্ষের জনসংখ্যা 1 কোটিই ছিল না। তাহলে ভগবান কৃষ্ণ রাসলীলা করার জন্য 100 কোটি গোপী পেলেন কোথায়? তিনি কি আমেরিকার কাছে ধার করেছিলেন? ব্রিটেনের কাছে ধার করেছিলেন যে কিছু গোপী দাও, আমি রাসলীলা করব? না। কীর্তন হচ্ছে ভাবের জিনিস। কথাটা 100 কোটি গোপী নয় মা, কথাটা হচ্ছে সৎ কোটি। সৎ মানে অনেস্ট। যারা কৃষ্ণ ভজনের জন্য সৎ, যারা নিষ্কাম, যাদের মধ্যে চাওয়া পাওয়া নেই, যারা কিছু প্রত্যাশায় ভগবানকে ডাকে না, ভগবান তাদেরকে নিয়ে রাসলীলা করেছে। কেন করেছিলেন? 2টি কারণ ছিল। একটা কারণ হলো বস্ত্রহরণকালীন ব্রজগোপীদেরকে কথা দিয়েছিলেন, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আর দ্বিতীয় কারণ, কামদেবের অহংকারকে চূর্ণ করব। এই 2টি কারণকে সামনে রেখে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। আর আজ বৃন্দাবন কোনটি মা? বাবা বিহারীনাথের ধাম। যদি বলেন কেন, না যেখানেই হয় নাম ও সংকীর্তন, সেই স্থানটি হয়ে যায় নব বৃন্দাবন। আর বৃন্দাবনে যারা থাকে তাদেরকে বলে বৃন্দাবনবাসী, ব্রজবাসী। তাহলে কিছুক্ষণের জন্য আপনারা হলেন আমার ব্রজ মা, ব্রজ ভাই, ব্রজ বোন এবং ব্রজ পিতা। সবাই মিলে বলুন প্রেম সে বলো রাধে রাধে। চলো এবার আমরা রাসলীলা শুনবো। কিন্তু মায়েরা, কালকেও বলেছিলাম যে রাধা কৃষ্ণ লীলা গাইতে গেলে সর্বাগ্যে কিন্তু গৌর নিতাইকে ডাকতে হয়। নিতাই গৌরের কথা না বললে, রাধা কৃষ্ণ ভজন করলে অপরাধ হয়ে যায়। যেমন আপনি প্রাইমারি স্কুলে পড়াশোনা না করে যদি আপনি 11-12 এর সিলেবাস পড়তে বসেন, যেমন কিছু বোঝা যায় না, তেমনি গৌর নিতাই ভজন না হলে রাধা কৃষ্ণ ভজনের অধিকার হয় না।
সেই জন্যে আমাদের প্রত্যেক কীর্তনিয়াগণকে কীর্তন পরিবেশন করার আগে প্রথমে একটু গৌর চন্দ্রিকা করতে হয়। আমরা সবাই মিলে সেই গৌর চন্দ্রিকাটা করব। দেখুন আজ গৌরের মনে কি ভাব জেগেছে। গৌর কে বলছে? গৌর অন্য কেউ নয়, কাল যারা এসেছেন তাদেরকে বলেছিলাম, যিনি হলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা। ভাবরসে গোরামার শ্রী গৌরাঙ্গ তনু, যার বাইরে আছে রাধা আর ভেতরে দেখলে কানু। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর। শিবা সঙ্গনে নাম গাইছেন মা। কেমন ভাবে নামটি গাইছেন? আর নাম গাইতে গাইতে প্রথমে নামটা শুনে নিন। শিবা সঙ্গনে দুটি হাত তুলে নাম গাইছেন, বলছে তোমরা লহরে লহরে। হাত দুটি তোলা যাবে একটু? রাধে রাধে। তোমরা লহরে 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 ব্রজ প্রেমে নিতাই ডাকে। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। বাহ! এই দেখুন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে সত্যি আপনারা বৃন্দাবনে এসেছেন। কি সুন্দর হাত দুটি তুলছেন। আহা, কত কত মায়েরা চন্দনের ফোঁটা নিয়েছেন, নেবেন। আমরা সনাতন ধর্মের মানুষ। ওই যে ওখানে পুলিশরা বসে আছে, কি করে চিনতে পারছেন তারা পুলিশ? না, তাদের গায়ে পোশাকটা দেখে বুঝতে পারছেন এরা পুলিশ অফিসার বা পুলিশের মানুষ। তেমনি পুলিশের উর্দিটা দেখে যেমন চেনা যায় যে উনি পুলিশে কাজ করেন, প্রশাসনে কাজ করেন, তেমনি একটা গলায় তুলসীর মালা আর একটু চন্দনের ফোঁটা দেখলে বোঝা যায় যিনি আমার সনাতন ধর্মের মানুষ। এগুলোকে অবজ্ঞা করবেন না, এগুলোকে অবহেলা করবেন না। আপনার ছেলেকে স্কুলে পাঠিয়েছেন, একটা স্কুলের ড্রেস আছে না মা? স্কুলের ড্রেসটা পরলে ছেলেটাকে দেখে মনে হয় আহারে এই দেখো স্কুলে পড়তে যাচ্ছে। তেমনি তুমি যদি গলাতে একটা তুলসীর মালা পরো আর একটু তিলক সেবা করো না মা, তোমাকে দেখে মনে হবে না না না, সে শ্রদ্ধাই করুক আর অশ্রদ্ধাই করুক, তাও তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। 100% গ্যারান্টি। কালকেও বলেছিলাম, আজকেও বলছি। অনেকে বলবেন বাবা আমাদেরকে বলে যে আসম্বল খায়, যে মিথ্যে কথা বলে তাকে নাকি তুলসীর মালা পড়তে হয় না। আমার 30 বছর কীর্তন করা হয়ে গেল, আমার অভিজ্ঞতাতে বলছি, যদি আপনাদের কারো বেশি আসম্বল খাওয়া হচ্ছে, বেশি মিথ্যে কথা বলা হচ্ছে, আপনি কাল সকালেই তুলসীর মালা পড়ুন। কারণ বলেছিলাম যার জ্বর এসেছে তাকে 650 প্যারাসিটামল আগেই চার্জ করুন, দেরি করবেন না। আর যার জ্বর আসেনি তার পকেটে রাখলে হবে, যখন আসবে তখন খাবে। তাহলে সবাই মিলে দুটি হাত তুলে মনের আনন্দে আহা তোমরা লহরে 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 ব্রজ লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। দাঁড়া, তোমাদের শ্রীখোল করতাল বন্ধ করো। মায়েদের যা তালিগুলো লাগছে না, ও মায়েরা হয়ে যায়। আমার সাথে সাথে তালে তালে লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। না না না, এখন উলুধ্বনি নয়, যখন হলুদ দিতে বলবো তখন দেবেন। এখন নুন চেয়েছি, যখন যেটা চাই উলুধ্বনি লাগবে, কিন্তু যখন লাগবে তখন বলে দেব। হ্যাঁ, যখন যেটা। এখন আপনাদেরকে যে করতালিটা দিতে বলছি দারুণ লাগছে, আর জোরে জোরে বলবেন লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। বাবা বাবা, সবাই তালেই আছে, যে কেউ যে বেতালে নাই গো। হ্যাঁ, সবাই তালেই কিন্তু দিচ্ছে, বেতালে কেউ থাকে গো এখনকার দিন। চলুন সবাই মিলে লহরে লহরে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। ওই না নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। ও গো নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। ওই না নিতাই ডাকে, ওই না নিতাই ডাকে আয়
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। লহরে 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 ব্রজ তাই তাকে গায়, লহরে 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 ব্রজ প্রেম তাই তাকে গায়। এই যে নামটা গাইছিলেন মা শিবা সঙ্গনে, হঠাৎ গৌর হরির কি হলো দেখুন, নাম গাইতে গাইতে রাসলীলার কথাটি মনে পড়ে গেল। কেন মনে পড়বে না মা, তিনি তো রাধা কৃষ্ণের যুগল, তাহলে রাসলীলার মধ্যমণি হচ্ছে রাধা কৃষ্ণ, তাহলে নাম গাইতে গাইতে গৌরের রাসলীলা মনে পড়ছে, আর তখন পদকর্তা কলম দিচ্ছে, ও কি আমার বৃন্দাবন লীলা গোরা, বৃন্দাবন লীলা গোরা, গোরার আমার মনেতে পড়িল পড়িল, ও কি বৃন্দাবন লীলা গোরা গোরা, গোরার মনেতে পড়িল, আমার শ্রী যমুনা ভার প্রভু, ওই না শ্রী ভাবা ওই না সৃজ, ওই না সৃজ ভাব প্রভু, সৃজ মোনার ভাব প্রভু, শ্রী যমুনার ভাব সুর ধ্বনি, সুরধ্বনির করিল মনেতে পড়েছে, পড়েছে মনেতে পড়েছে, ভাবে মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা গোরা, গোরার মনেতে পড়েছে, ওই রাসলীলার কথা গোরার মনেতে পড়েছে, মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন মনে পড়বে না কেন, কারণ যেই কৃষ্ণ সেই গৌ, তাই মনে পড়েছে, কারণ যেই কৃষ্ণ সেই গৌ, তাই মনে পড়েছে, ওই পূরবে ভাবে গোরা মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা গোরা মনেতে পড়েছে, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, 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 মনেতে পড়েছে। মায়েরা, তোমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছো মা? বলে কি বলো সব্যসাচী বাবা, আমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনিনি? মন দিয়ে শোনো, রামকৃষ্ণ ঠাকুরের বয়স তখন 6 বছর, এইটুকুন ছেলে, বাচ্চা ছেলে, বাবার সাথে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে, যে ভোজ বাড়িতে ভোজের শেষে একটু করে মিষ্টি মিষ্টি আম দিচ্ছে, তা বাবার পাশে বসেছে রামকৃষ্ণ ঠাকুর। রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম, ডাক নাম গদাধর। তো যখন আম বিতরণ হচ্ছে তখন ছোট্ট গদাধর, ছোট্ট রামকৃষ্ণ বাবাকে বলছে, বাবা বাবা কি হলো রে? বলছে ওই যে আম বিতরণ করছে না,
আমাকে একটু বলে দাও না বাবা, আমি একটা আমের আটি খাবো। আটি খাবি? তো যিনি আম বিতরণ করছেন বলছে, ও দাদা আমার ছেলেটা না আমের আটি খেতে পছন্দ করে, একটা দিন দিয়েছে। বাচ্চা ছেলে চেটে পুটে খেয়েছে, খুব মিষ্টি ছিল, ভালো লেগেছে, বলছে বাবা আমি আরেকটা নেব। তো যিনি আম বিতরণ করছেন তাকে রামকৃষ্ণ ঠাকুরের বাবা বলছে, ও দাদা আমার ছেলেটাকে আরেকটা দিন না। বলছে আর হবে না। কেন জানো? আমি এ বাড়ির নই, আমি পরিবেশন করতে এসেছি। ওই যেমন ক্যাটারিং এর টিম থাকে, আমি পরিবেশন করতে এসেছি। আমাকে উপর থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বড়দেরকে দুটি, ছোটদেরকে একটি। তার মানে তোমার ছেলে ছোট, কোটা শেষ, আর পাইনি। আর বাবারও খাওয়া হয়ে গেছে। সবাই ভোজ টোজ খেয়ে হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে। ছোট্ট খেপা ঠাকুর কিন্তু আমের আটিটা ছাড়েনি, মা হাত ধোয়নি, ও চেটে চেটেই যাচ্ছে। বাবা বলছে, হ্যাঁ রে গদাধর, এই রামকৃষ্ণ, তোর আমের আটিটা বুঝি খুব ভালো লেগেছে। বলছে দারুণ লেগেছে বাবা, তবে আরেকটা পেলে কিন্তু দুর্দান্ত হতো। বাবা সংস্কারটা দেখুন, বাড়িতে এনেছে ছেলেটাকে, একদম বাড়ির সামনে এসে একটু মাটি খুঁড়ে দিয়েছে। বলছে খোকা রে, যে আমের আটিটা তোর এতখানি ভালো লেগেছে, এখানে পুঁতে দে। পুঁতে দিয়েছে। প্রতিদিন জল দিবি? ছোট্ট ঠাকুর আমার জল দেয়। 10-12 দিন পরে মা সেই আমের আটি থেকে চারা বেরিয়েছে। এইবার ঠাকুরের বাবা করেছে কি, যাতে গরু ছাগলে নষ্ট না করে দেয়, বেড়া দিয়ে। হ্যাঁ গদাধর, প্রতিদিন জল দিবি? হ্যাঁ বাবা আমি তো দিবি। ঠাকুর আমার জল দেয়। এবার ঠাকুরও বাড়ে আর আম গাছও বাড়ে। রামকৃষ্ণ ঠাকুরও বাড়ে, আম গাছও বাড়ে। এইভাবে বাড়তে 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 রামকৃষ্ণ ঠাকুরের যখন 14-15 বছর বয়স, গাছটাও বড় হয়ে গেছে মা, আর পাকা পাকা মিষ্টি মিষ্টি আম ধরেছে। এইবার খেপা ঠাকুর আমার করে কি, গাছের উপরে চাপে, সকালে আম, বিকেলে আম, রাত্রে আম, দুপুরে আম, ভাতে আম, রুটিতে আম, মুড়িতে আম, শুধু আমেই চালাচ্ছে। একদিন দুপুর বেলায় ওই 14-15 বছরের রামকৃষ্ণ ঠাকুর গাছের ডালে বসে বসে আম খাচ্ছে, আম সেবা করছে। পিছনে দিয়ে এই গাছের তলা দিয়ে তার বাবা পেরিয়ে যাচ্ছে। এই গদাধর, হ্যাঁ বাবা। বলছে তোর কি আর আমের অভাব হচ্ছে? বলছে কেন হবে, গাছটাই তো আমার। এটা দৃষ্টান্ত, এটাই রাস। সিদ্ধান্ত কি, আম গাছটা যদি আমার হয়ে যায়, যেমন আর কোনোদিন আমের অভাব হয় না, তেমনি কেউ যদি আমরা ভগবানকে আমার করে নিতে পারি, ভগবানকে যদি আপন করে নিতে পারি, ভগবানকে যদি নয়ন জলে বুক ভাসিয়ে নিজের করে নিতে পারি, তাহলেও কিন্তু ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে হয় না। ও মায়েরা, দুর্গা পূজার সময় আমরা মাকে কি বলি? রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, দিশো দেহি। কিন্তু ভগবানই যদি আমার হয়, যেমন তার কাছে কোনো চাওয়া লাগে না, তেমনি আজ রাসলীলা করেছিল কি মায়েরা জানো? যত যত গোপী গোবিন্দকে চেয়েছিল মা। যখন তারা যোগমায়াকে ডেকে পড়ে বলেছিল, ও যোগমায়া আমাদের মনের আশা পূর্ণ করে দাও। যোগমায়া বলেছিল কি নিবি? ধন নিবি না জন নিবি না চাকরি নিবি না দোতলা বিল্ডিং নিবি? কি নিবি? কিচ্ছু চাই না মা, আমাদের গোবিন্দকে আমার করে দাও। এই গোবিন্দকে আমার করে দেওয়ার লীলার নামই হলো। হয়ে যাক মা, সবাই মিলে দুটি হাত তুলে গৌর হরি নাম গাইছে, আমরাও গাইবো। গঙ্গার তীরে যাচ্ছে, আমরাও যাব। ভজ শ্রী কৃষ্ণ, বাহ বাহ। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ,
লহ শ্রীকৃষ্ণের নামে রে শ্রীকৃষ্ণ কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। মায়েরা, আজ হচ্ছে আমাদের এখানে কীর্তন গান করার অন্তিম রজনী। মনের আনন্দে আমরা গাইব, আর মনের আনন্দে আপনারা দুটি হাত তুলে ভগবানের নামটা করে নেবেন। কারণ মা, এই আছি এই নাই, নিঃশ্বাসে তো বিশ্বাস নাই। আমরা এখনই আছি, রাত্রিবেলায় ঘুমোতে যাবেন, যদি ঘুমটা ভাঙে তার নাম সকাল, আর না ভাঙলেই কিন্তু পরকাল। আর এখন এমন একটা বিদঘুটে রোগ এসেছে, স্ট্রোক। দিনে রাত্রিবেলাতে রুটি তরকারি খেয়ে ঘুমোচ্ছে, সকালে বলছে নাই। কোথায় গেল বলছে নাই। জয় রাধে। ও মা, তোমার শ্বশুর বাড়ি কোথায় বলছে এখানে। তোমার বাপের বাড়ি কোথায় ওখানে। তাহলে তোমার বাড়ি কোথায়? এই তোমার বাড়ির খোঁজ করতে এসেছো, ওটা তোমার শ্বশুর বাড়ি, ওটা তোমার বাপের বাড়ি, তাহলে নিজের বাড়িটা কোথায়? এখানে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্ক। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কার। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। বদন ভরে গাও হরি নাম রে। সবাই বদলে ভরে গাও হরি নাম রে। সবাই বদন ভরে গাও হরি নাম রে। সবাই বদল ভরে গাও হরি নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ গৌর হরি রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। নাম গাইতে গাইতে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে, খুব মন দিয়ে শুনুন, বুঝতে অসুবিধা হবে না। নাম গাইতে গাইতে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ সুন্দর কোথায় এলেন মা? সুরধনী গঙ্গার তীরে। আচ্ছা মা, নবদ্বীপে যে নদীটি আছে তার নাম সুরধনী গঙ্গা, আর বৃন্দাবনে যে নদীটি আছে তার নাম কি? যমুনা। কিন্তু গৌরহরি আজ বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে, তো তাই সুরধনী গঙ্গাটাকে মনে করছে যেটা যমুনা। তাই গঙ্গার জলে নেমে স্নান করতে করতে গঙ্গাকে বলছে, বলো না গো, বলো বলো, তুমি কি আমার সেই যমুনা? তাই কত প্রেম নিয়ে বলছে, কত অনুরাগ নিয়ে বলছে গৌরহরি, বলছে তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করিতাম খেলা। ও গো যার তীরে নীরে কত করতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা, যার তীরে তীরে কত করিতাম খেলা। ও যার তীরে নীরে কত করতাম খেলা। তুমি কি আমার, বলো না, বলো না গো, তুমি কি আমার, তুমি কি আমার
খেলা। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, ও গো যমুনা ও যমুনা, পেয়েছি তোমার সেই নমুনা, যমুনা ও যমুনা, পেয়েছি তোমার সেই নমুনা। যমুনা ও যমুনা। ভক্তমণ্ডলী মায়েরা, সুরধনী গঙ্গাটাকে মনে করেছে যমুনা, যেহেতু বৃন্দাবনের ভাবে ভাবিত। বাতাসাগুলো ছড়াবেন না, পাশে নামিয়ে দেন, বাতাসাগুলো ছড়াবেন না, নেমে নামিয়ে দেন, পায়ে লাগবে আমার, নামিয়ে দেন, নামিয়ে দেন। হ্যাঁ, শেষে আমি সকলকে দিয়ে দেব, রেখে দেন। জয় নিতাই। ঠিক ঠিক। তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করতাম খেলা। যমুনা দেখে, গঙ্গাকে দেখে মনে হলো যমুনা, আর মায়েরা নবদ্বীপের ফুলবনকে দেখে মনে পড়ে গেল বৃন্দাবনের কথা। তাই পদকর্তা মহাজন কলম দিচ্ছেন, বলে ফুলবন দেখে বৃন্দাবনের ভোলবানা দেখে বৃন্দা, গৌরী হরিয়ামা কখন গীতা মামেরু আজকে বাবা বিহারীনাথের কৃপা পাওয়ার জন্য আমার ছেলেকেও আমি এনেছি। যারা ইউটিউবে আমার কীর্তন শুনেন, আমার ছেলেরও কীর্তন আশা করি শুনেছেন। অনুরাগ চ্যাটার্জি নামে সার্চ করলেই পাওয়া যাবে। তবে আমাদের এটা আপন মন্দির তো মা বিহারী বাবা। আমি এর আগে একবার কীর্তন গান করেছি, তখন আমার ছেলের জন্ম হয়। আর এখন সেই ছেলেকে নিয়ে আমি কীর্তনের হরিবাসর এসেছি, শুধু বাবা বিহারীনাথের কৃপা পাওয়ার জন্য, আর আপনারা আশীর্বাদ করবেন। কারণ বংশে একটা অন্তত বীজ থাকা ভালো। জয় নিতাই। তাহলে ও কিন্তু আমার সাথে গাইবে, যদি ওর গাওয়াটা ভালো লাগে একটু আশীর্বাদ করে দেবে। ও গো গৌর হরি আমার, আমার, আমার। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে গৌর হরিয়ামা, কখন গীতা বাবে হৃদয়ে আজ নদিয়ার ফুলবন দর্শন করে তোরা দেখে যা, দেখে যা নদ নদ না করি যাদের নয়ন আছে হেরে তোদের যাদের নয়ন আছে দেখে যা, দেখে যা নদ না গরি তোরা
দেখে যা বৃন্দাবনের ফুলবা করে অনুমান বৃন্দাবন ফুলবন দেখে বৃন্দাবনের সমান, সহচর গণে করে গোপী অনুমান। মায়েরা দেখো, যেমন গৌরহরি সুরধ্বনি গঙ্গাকে দেখে মনে করে দিলেন যমুনা, তেমনি নবদ্বীপের ফুলবনকে দেখে মনে হলো এই না বুঝি আমার বৃন্দাবন গো। আহা, আর আপনাদের মতন সকলকে দেখে মনে করছে দেখো দেখো আজকে আমার কত গোপী এসেছে। আহা, কারা গোপী মা? যারা আজকে মন দিয়ে কীর্তন শুনছেন, ছেলে বলুন, মেয়ে বলুন, বৃদ্ধ বলুন, বৃদ্ধা বলুন, আজ আপনারা সবাই গোপী। কেন জানো মা? গোপী কাদের বলে গো? বলছে গৌ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হচ্ছে বশ করা, কন্ট্রোল করা। ওই যে আমাদের ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ, 10টা ইন্দ্রিয় যদি আমরা গোবিন্দ সেবাতে নিয়োজিত করতে পারি তবে গোপী। আর যদি চৈতন্য ভাগবত গ্রন্থ পড়েছেন বৃন্দাবন দাসের, সেখানে পরিষ্কার করে বলা আছে মায়েরা, যারা গোপনে গোপনে শ্রী গোবিন্দের ভজনা করে তারা গোপী। এই কীর্তনে আপনাদের বাড়িতে অনেক আত্মীয় এসেছে, আপনি প্রথমে কীর্তন শুনতে এসে বললেন জানিস বাবারে বাবারে আজ আমাদের বাড়িতে এত এত লোক এসেছে, এই করলাম, হ্যান করলাম, ত্যান করলাম, হ্যাঁ পনিরের সবজি করলাম, হ্যাঁ গাওয়া ঘিয়ের পরোটা করলাম, কতজনকে যে সেবা দিলাম। আপনার সেবাটা হরিবোল হয়ে গেল মা। আপনি একাদশী করেন কিন্তু সব্যসাচীর মতন করবেন না, আমিও করি, কিন্তু যতক্ষণ না আমি 10 জনকে না বলি আমার একাদশী, আমার একাদশী, আমার একাদশী, মনে হয় আমার একাদশীটা হচ্ছে না। মহাজন বলছে বলো না, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনা আপনি হও সাবধান। ভগবানকে ভালোবাসলে সেই ভালোবাসাটা বলতে নেই মা আমি এই করি, ওই করি, উপোস করি, একাদশী করি, দ্বাদশী করি। কার জন্য করো? নিজের জন্য করো, সেটা বলার জিনিস নয়। তাই কাদেরকে গোপী বলছে? যারা গোপনে গোপনে গোবিন্দ ডাকে, যারা গোপনে গোপনে গোবিন্দ ডাকে, যারা গোপনে গোপনে যারা গোপনে গোপনে গোবিন্দ ডাকে, যারা গোপন ও যারা গোপন, যাদের প্রকাশ নাই। জয় রাধা। আজ একটা কথা বলে দিই, অনেক আমার পরিচিত মানুষ আছেন এখানে কীর্তন গান শুনতে এসেছেন, তারা হয়তো অনেকে দান দক্ষিণা করবেন আমি জানি, কিন্তু একটু হাত জোড় করে বলি, কালকেও বলেছিলাম যতক্ষণ আমি কীর্তনটা গাইব দয়া করে হরিবাসরে কেউ টাকা পয়সা দিতে উঠে আসবেন না। যিনি দিয়ে গেলেন আমার একজন প্রিয় দাদা, আমি আশীর্বাদ করি সে ভালো থাকুক, তবে আমি হাত জোড় করছি মা যদি মাঝে মাঝে আপনারা টাকা পয়সা দিতে আসেন তাহলে কীর্তনটা নষ্ট হয়ে যায়। বসো বাবা বসো, শেষে দেবে, আমি সব নিয়ে চলে যাব, বেশি করে দেবে, হ্যাঁ অ্যাকাউন্টে লিখে দেবে। জয় শ্রী রাধে। তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, হ্যাঁ ফোন পে তো সবারই আছে, করে দেবেন, কি আছে, শেষে নাম্বার দেব। রাধে রাধে। ও মায়েরা হাত জোড় করে বলি মা যতটুকু শুনবেন মন দিয়ে শুনবেন। বলে যারা গোপনে ও যারা গোপনে গোপনে গোবিন্দ
যারা গোপনে গোপনে আর কি হয় মা? যাদের গোবিন্দ বলে প্রাণে কাঁদে, যারা গোপনে গোপনে গোবিন্দ যাদের গোবিন্দ ও প্রাণ কাঁদে ও যারা প্রেমানন্দে বাহু তুলে গোবিন্দ বলতে নয়ন কাঁদে, একবার হরি 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 বল বলে প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে বাহু তুলে, হয় বলতে হরি বলে হরি বলে হরি বলে গোবিন্দ গোবিন্দ গোপনে ভজে। তাহলে গোপিকাদের বলে বলছে যারা গোপনে গোপনে গোবিন্দের ভজনা করে। তাই আজ গৌরহরি আমার করেছেন কি মা? আজ খোল আর করতালকে সাথে নিয়ে গোপী ভাবে ভাবিত হয়ে রাসের ইচ্ছাটি প্রকাশ করছেন। আর তখনই পদকর্তা মহাজন বলছেন, খোলো করতালে গোরা সুমেলো করিয়া, খোলো করতাল গোরা সুমেলি করি, খোলো করতাল গোরা সুমেলো করিয়া, যে গোরা নাচে আমার সোনার গোরা। আজি ব্রজ ভাবে বিভোরা আমার প্রাণী গোলা হেমদণ্ড বাহু তুলে নাচে, দুটি বাহুর রে করে ওই শিবাস আঙ্গিনা মাঝি, ভক্তগণ সঙ্গে করে নাচে আমার সোনার গোরা। খোলো করতালে গোরা সুমেলো করিয়া, কিবা খোলো করতালে গোরা সুমেলো করিয়া, আর মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, আবার তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু আমার গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তোমার গৌরাঙ্গ নাচে রে, করতালের মাঝে গৌরাঙ্গ নাচে রে, খোল করতালের মাঝে গৌরাঙ্গ নাচে রে। রাসের ভাবে ভাবিত হয়ে গৌরহরি খোল করতালের মাঝে নৃত্য করছেন। আর ও মায়েরা, গৌরহরিকে নৃত্য করতে দেখে আর কে কে নৃত্য করছে জানেন? একদম সামনে বাবা ভোলা।
কৃষ্ণ যেখানে বাবা ভোলা সেখানে। ওই জন্য যতক্ষণ না আপনি শিবের ভজন না করবেন ততক্ষণ না আপনি কৃষ্ণর কৃপা পাবেন না। মা এই বাবা মা হচ্ছে কৃষ্ণ পাওয়ার গোড়া, কারণ বাবা হচ্ছে পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণব না হলে বিষ্ণুর উপাসক হওয়া যায় না। আর বিষ্ণুর উপাসক না হলে কৃষ্ণ ভজন করা যায় না। আর মা কে না, মা হচ্ছে মা যোগ মায়া। বৃন্দাবনে কৃষ্ণ যত যত লীলা করেছেন যোগ মায়াকে বাদ দিয়ে কোনো লীলা হয়নি মা। তাহলে কৃষ্ণ লীলা শুনতে গেলে, কৃষ্ণ লীলা পরিপূর্ণতা পেতে গেলে দুজনকে দরকার, একদিকে বাবা ভোলা আর একদিকে মা যোগ মায়া। আমাদের বাবা বিহারীনাথের ধামে সব ব্যবস্থা আছে মা, একসাথে সব এখানে বিরাজ করছে। আর তার সাথে আমার সামনে আছে সংকট মোচন ভগবান এই বজরংবলী। জয় রাধে, একত্র হয়ে গেছে, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে যেই না গৌরহরি নৃত্য করছেন, গৌরহরিকে নৃত্য করতে দেখে প্রথমে কে নেচে উঠলেন? বলে আমার অদ্বৈত নাচে রে, 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 পূর্বের মহাদেব অদ্বৈত নাচে রে, পূর্বের মহাদেব অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। কে অদ্বৈত? বলছে অদ্বৈত অন্য কেউ নয়, বিহারী বাবা। হ্যাঁ বাবা বিহারী না, ভোলা না, যিনি কলিকালে অদ্বৈতাচার্য হয়ে এসেছেন মা। তাই বলছে অদ্বৈত নাচ, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, গৌরহরির সাথে সাথে অদ্বৈত নাচে রে, গৌরহরির সাথে সাথে। আর যেই না অদ্বৈত নাচছে, আমার অদ্বৈতকে নাচতে দেখে আর কে নেচে চলেছে দেখুন। বলে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আবার নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ 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 রায়। নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ওই তো নাচে নিত্যানন্দ, মনে বড় আনন্দ। ও নাচে নিত্যানন্দ, মনে বড় আনন্দ, নাচে নিত্যানন্দ। গদাধর নাচে রে, গদাধরে নাচে রে, গদাধর নাচে রে, আমার গদাধরে নাচে রে, যিনি পূর্বের রাধিকা। আমার গদাধরে নাচে রে, পূর্বের রাধিকা গদাধরে নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, পূর্বের নারদ শ্রীবাস নাচে রে। বলে পূর্বের নারদ শ্রীবাস নাচে রে, গোরা বরণ হেরে হেরে ভক্তবৃন্দ নাচে রে। আমার গড়া বড় হেরে হেরে ভক্তবৃন্দ নাচে রে, মায়েরা উলু 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 ধ্বনি মহানন্দে দেয় রে। উলু 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 ধ্বনি মহানন্দে দেয়, সবাই হরি 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 বলে মহানন্দে করে রে। হরি 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 বলে মহানন্দ করি রে, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে আমার পঞ্চতত্ত্ব নাচে রে, পঞ্চতত্ত্ব নাচে রে। তাই বাসুদেব ঘোষ কহে মনেরই হরসে হরসে। তাই বাসুদেব ঘোষ কহে মনের হরসে হরসে। আবার রাসে রস গোরা চাঁদা আমার করিলা প্রকাশে প্রকাশে। আবার রস রসে, আবার রস রসে গোরা চারা করিলা প্রকাশে প্রকাশে।
রাশে তাই বাসুদেব ঘোষ কহে মনের হর্ষে হর্ষে ওকে বাসুদেব ঘো কহে ও মনে রে হরি সে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ করে উলুধ্বনি মায়েরা মনের হরি সে বাসুদেব ঘোষ করে ও মনের হরি সে বাসুদেব ঘোষ কহে মনের হরি সে বাসুদেব ঘোষ কহে তাই গৌর হরি হরি বল। হরি সে বাসুদেব কহে মনের হরি সে বাসুদেব बोलो बोलो वृंदावन धाम की একটু জোরে বলবেন মা। আমি বুঝতে পারছি অনেকের পায়ের অসুবিধা আছে, তো অনেকে মনে মনে সংকোচ করছেন, মূল গায়ন কীর্তন করছে, কিভাবে পাটা সামনের দিকে করব। করুন, আমি করতে বলছি, কষ্ট পাবেন না, তাও শুনুন। কোন দিকে ভগবান নেই মা? ভগবান তো সর্বভূতে। যেমন ভাবে বসে পড়ে আপনাদের সুবিধে হবে, যেদিকে পা রেখে সুবিধে হবে সেদিকেই করবেন, এ কোনো বিধি নেই। আস্তে অনেকে বলে তুলসী মন্দিরে এই দিকে করতে হয়, কেউ বলে ওই দিকে করতে হয়। অনেকের মাথা খারাপ হয়ে যায়, কোন দিকে করব রে? সব্যসাচী বলছে এই দিকে, আরেকজন বলছে ওই দিকে, করব কি? কোনো চিন্তা করবেন না। সনাতন ধর্মের মানুষ আপনারা, আপনাদের বাড়িতে একটা তুলসী মন্দির থাকা দরকার, এটাই যথেষ্ট। অত জায়গা খোঁজার দরকার নেই, একটা তুলসী মন্দির থাকবে, সেখানে আপনি প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রদীপ দেবেন, আপনি প্রণাম করবেন, এটাই যথেষ্ট। এত জায়গা খুঁজে মাথাটা গরম করার দরকার নেই। তাই মায়েরা, এটা বৃন্দাবন, যেমন করে বসে আপনার সুবিধে হবে। আজ হচ্ছে রাসের রাত্রি, মনের আনন্দে আজ আমরা নিশি জাগরণ করব, মাঝে মাঝে দু একটা ভজনও গাইব, লীলাও গাইব, আনন্দ করব। তাই মনের আনন্দে বসে থাকুন আর লীলাটা শুনুন। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌর হরির মনে কিভাবে রাসের ভাবটা তৈরি হয়েছিল সেটা বর্ণনা করলাম। এবার কিন্তু আমরা পূর্ণাঙ্গ রাসের মধ্যে প্রবেশ করছি। ওই জন্য আপনাদেরকে সবাইকে একটু জয়ধ্বনি দিতে বলছি। আমি যেটা বলবো তার পিছনে পিছনে শুধু জোরে বলবেন জয়, এমন বলুন যেমন দামোদর নদী পার হয়ে যমুনাতে গিয়ে পৌঁছে যায়। বলো বলো বৃন্দাবনে ধাম কি, বাহ, ফার্স্ট ক্লাস হয়েছে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর গোবিন্দ নিজ গুরু গোসাই কি জয়। এবার মাদেরকে একটা কথা বলছি, শুধু মাদের, যারা যারা রাধা কৃষ্ণকে ভালোবাসো না, একবার উলুধ্বনি দাও তো মা। চিন্তা নেই, আমার স্ত্রী আজ কীর্তন শুনতেছে, চো আগে দিয়েছে, আমি আর আপনাদেরকে কি বলবো। রাধে রাধে। ও কি করে জানবে যে স্বামী আমার প্রথমেই উল্টো দিকে ঘুরিয়ে দেয়? আমি বললাম যারা যারা রাধা কৃষ্ণকে ভালোবাসো না, তারা একবার উলুধ্বনি দাও না মা। এখনো নির্দলে দু চারটি ভোট করছে। এইবারে বলি, হ্যাঁ দেন, বাহ, ফার্স্ট ক্লাস। আরো কারো বাকি আছে?
এইবার দেখুন, যারা যারা রাধা কৃষ্ণকে ভালোবাসেন মায়েরা বাবারা, বাবারা করবেন হরিধ্বনি, মায়েরা করবেন উলুধ্বনি।